সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের পুরো পথ পাহাড়ে ঘেরা, প্রকৃতির এই নয়নবিরাম রূপ, অরণ্যভূমি আর পাহাড়ের চূড়া মেঘের হাতছানি মনে প্রশান্তি দোলাতে। সাজেক ভ্যালি মেঘের জন্য বিখ্যাত বলে একে মেঘের রাজ্য বলা হয়। আবার অনেকে এটাকে বাংলার ভূস্বর্গ হিসেবে অভিহিত করেন। বর্তমানে ভ্রমণপিপাসু মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থান এটি। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সবচাইতে বড় ইউনিয়নের নাম সাজেক। সাজেকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট ওপরে। আমাদের সাজেক ভ্রমণের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার পান্থপথ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলী পরিবহনের নন এসি বাসে করে। 10:30 বাস যাত্রা শুরু হয় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে, কারণ সাজেক যেতে হলে আমাদের প্রথমে পৌঁছাতে হবে খাগড়াছড়ি, তারপর সেখান থেকে সিএনজি বা চাঁদের গাড়ি করে যেতে হবে সাজেক। ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে পেয়ে যাবেন খাগড়াছড়িগামী বিভিন্ন বাস। তার মধ্যে ইকোনো সার্ভিস, হানিফ, শ্যামলী, এসালম, সৌদিয়া, শান্তি পরিবহন বাস অন্যতম। নন এসি বাসের ভাড়া পড়বে 750 টাকা এবং এসি বাসের শ্রেণীভেদে ভাড়া নেবে 1500 থেকে 1700 টাকা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনে সাজেক যেতে চাইলে 7 থেকে 10 দিন আগে টিকিট কেটে রাখবেন, কারণ এই দিনগুলিতে যাত্রীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। রাস্তায় বড় কোনো যানজটের দুর্ভোগ না হলে 2 ঘন্টায় পৌঁছে যাবেন কুমিল্লায় খাগড়াছড়িগামী প্রতিটি বাস। এই কুমিল্লাতে যাত্রাবিরতি নিয়ে থাকে। যে কেউ চাইলে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিতে পারেন, তবে যাই খান না কেন মূল্য সম্পর্কে আগে জেনে নেবেন, কারণ যাত্রাবিরতির হোটেলগুলিতে খাবারের দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। 20 মিনিটের যাত্রাবিরতি শেষে আমরা আবার উঠে পড়লাম গাড়িতে। রাত 3টার মধ্যে বাস ঢুকে পড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে খাগড়াছড়ির রাস্তায়। গুটগুটে অন্ধকার, আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে বাস পৌঁছে যায় খাগড়াছড়িতে। বাস থেকে নেমে চলে গেলাম শাপলা চত্বরে। খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে চাঁদের গাড়ি, সিএনজি, মাহেন্দ্র এবং বাইক ভাড়া পেয়ে যাবেন সাজেক ভ্যালি যাওয়ার জন্য। এক চাঁদের গাড়িতে 12 জনের মতো যেতে পারবেন। ভাড়া পড়বে 7 থেকে 12,000 টাকা পর্যন্ত। মাহেন্দ্র গাড়িতে 5 থেকে 6 জন যেতে পারবেন। ভাড়া পড়বে 3700 থেকে 9700 টাকা পর্যন্ত এবং সিএনজি ভাড়া পড়বে 3200 টাকা থেকে 9200 টাকা পর্যন্ত। সেখান থেকে আমরা একটি জিপ গাড়ি ভাড়া করি। এক রাত্রি থাকবো এবং আসার পথে খাগড়াছড়ির স্পটগুলি ঘুরে দেখাবে। আমরা 12 জনের একটি টিম ছিলাম। জনপ্রতি 900 টাকার মতো ভাড়া পড়েছে। আপনার যদি 6 থেকে 10 জনের টিম যান তাহলে ভালো হয়। আর বড় গাড়ি নিতে চাইলে আপনাকে ছোট ছোট গ্রুপ মিলিয়ে নিতে হবে। আমরা ঢাকা থেকে 4 জন যাই, বাকি 8 জন ম্যানেজ করে জিপ ভাড়া নিই। সব ঠিকঠাক হয়ে আমরা উঠে পড়ি আমাদের জিপে। রওনা দিই বাগাইহাট আর্মি এসকর্টের জন্য। খাগড়াছড়ি শহর থেকে 30 কিলোমিটার দূরে বাগাইহাট আর্মি ক্যাম্প। সেই আর্মি ক্যাম্প থেকে প্রতিদিন সকাল 10টা এবং দুপুর 2টায় আর্মি এসকর্ট শুরু হয় এবং সাজেক থেকে খাগড়াছড়িতে আসার জন্য একই সময়ে আর্মির এসকর্ট শুরু হয়। এই এসকর্টের সাথে আপনাকে আসতে হবে এবং যেতে হবে। কোনোভাবে 10টার এসকর্ট মিস করলে বিকেলের এসকর্ট এর জন্য অপেক্ষা করতে হবে, আর বিকেলের এসকর্ট মিস করলে পরের দিনের এসকর্টের জন্য অপেক্ষা করতে হবে। তা চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের আগে বাগাইহাট পৌঁছাতে। চলতে চলতে গাড়ি তখন বাঘাইছড়ি। এই উপজেলা থেকে 30 কিলোমিটার দূরে সাজেকের পুরো পথে পাহাড়ে ঘেরা। প্রকৃতির এই নয়নবিরাম রূপ, অরণ্যভূমি আর পাহাড়ের চূড়ায় মেঘের হাতছানি মনে প্রশান্তি এনে দেয়। পাহাড়ের বুক চিরে নদীগুলি বয়ে চলেছে বহুদূর। রাস্তার দুপাশে বিচ্ছিন্ন পাহাড়ি ছোট ছোট কুঁড়েঘর। পাহাড়ের বাজে বাজে জুম, কলা, পেঁপে চাষের কারণে সৃষ্ট পাহাড়ের সৌন্দর্য মুগ্ধ দলের সবাই। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার আর দিঘিনালা বোয়ালখালী বাজার থেকে প্রায় 49 কিলোমিটার। বাগাইহাট বাজার থেকে 34 কিলোমিটার। সাজেকের উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংদো, পূর্বের ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ি দিঘিনালা।
পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পিচ ঢালা পথ, সেই পথের বাঁকে বাঁকে আদিবাসীদের বাড়ি কখনো কখনো উঁকি দিয়ে উঠেছে। পাহাড়ের টিলা থেকে হাতছানি দিয়ে ডাকছে সবুজে মোড়া প্রকৃতি ও নীল আকাশ। পাহাড় ও মেঘের অপূর্ব মিলনের জন্যই বুঝি সাজেককে বলা হয় মেঘের রাজ্য। খাগড়াছড়ি শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ের চূড়ায় সাজেকের অবস্থান। পাহাড়ি এই পথে ভ্রমণ পিপাসু পর্যটকদের স্বাগত জানাতে ছোট ছোট আদিবাসী শিশুদের হাত নাড়তে দেখা যায়। সেই সঙ্গে পাহাড়ের সবুজ অরণ্য যেন তাদের সৌন্দর্য দিয়ে আকর্ষণ করে। সাজেক উপত্যকায় বাসিন্দারা বিভিন্ন জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী অন্তর্ভুক্ত, যার মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা, পাংখো, লুসাই এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায় বসবাস করে থাকে। সাজেকে রয়েছে প্রকৃতির অপরূপ মায়াবী সৌন্দর্য। সাজেক আসলে আপনার দেহ, মন, প্রাণ পুলকিত হবে এক বিশুদ্ধ চিন্তা আর অনুভূতিতে। মেঘের রাজ্য সাজেকে সাদা তুলোর মতো শুভ্র মেঘ আপনাকে মুগ্ধ করবে। সাজেক এমন একটি স্থান যেখানে একই দিনে কয়েক রকমের রূপে সান্নিধ্য পাবেন আপনি। সাজেকে কখনো আপনার কাছে খুব গরম অনুভূতি হবে, তারপর দেখবেন হঠাৎ বৃষ্টিতে ভিজে গেছেন আপনি। এরই ফাঁকে দেখবেন মেঘের চাদর ঢেকে গেছে আপনার চারপাশ। সাজেকে সূর্যোদয় দেখার সুখানুভূতি তা আপনি কখনোই বলতে পারবেন না। সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় মেঘ পাহাড়ের লুকোচুরি খেলা। প্রিয়জনকে সাথে নিয়ে রিসোর্টে বসে মেঘের খেলা দেখার আদর্শ জায়গা হলো সাজেক ভ্যালি। সাজেক ভ্রমণের প্রধান আকর্ষণগুলো হলো সাপের মতো আঁকাবাঁকা রাস্তা দিয়ে সাজেক আসা, যা আপনাকে অন্যরকম রোলার কোস্টারের অনুভূতি দেবে। সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়। সাজেকের সকাল, মেঘের খেলা, রংধনু, শিল্পীর তুলির আঁকা ছবির মতোই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক ভ্যালি। সাজেক আসলে যা যা দেখবেন: রুইলিপাড়া, কংলাকপাড়া, হেলিপ্যাড, কমলক ঝর্ণা, স্টোন গার্ডেন, শিব মন্দির, ঝাড়বোজ, সূর্যগড়ি। সাজেক আসার উপযুক্ত সময় সারা বছরই, কারণ পর্যটকদের জন্য সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে। বছরের যে কোনো সময় আপনি ভ্রমণ করতে পারেন মেঘের রাজ্য সাজেক। তবে বর্ষা, শরৎ, হেমন্তে মেঘের আধিপত্য বেশি দেখা যায়। হঠাৎ হঠাৎ মেঘের সাগরে হারাতে চাইলে এই সময় ভ্রমণ করতে পারেন। খাগড়াছড়ি শহর থেকে 30 কিলোমিটার দূরে বাগাইহাট আর্মি ক্যাম্প। সেই আর্মি ক্যাম্প থেকে প্রতিদিন সকাল 10টা এবং দুপুর 2টায় আর্মি এসকর্ট শুরু হয় এবং সাজেক থেকে খাগড়াছড়িতে আসার জন্য একই সময়ে আর্মির এসকর্ট শুরু হয়। এই এসকর্টের সাথে আপনাকে আসতে হবে এবং যেতে হবে। কোনোভাবে 10টার এসকর্ট মিস করলে বিকেলের এসকর্ট এর জন্য অপেক্ষা করতে হবে, আর বিকেলের এসকর্ট মিস করলে পরের দিনের এসকর্টের জন্য অপেক্ষা করতে হবে। তা চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের আগে বাগাইহাট পৌঁছাতে। চলতে চলতে গাড়ি তখন বাগাইছড়ি। এই উপজেলা থেকে 30 কিলোমিটার দূরে সাজেকের পুরোপথে পাহাড়ে ঘেরা। প্রকৃতির এই নয়নবিরাম রূপ, অরণ্যভূমি আর পাহাড়ের চূড়ায় মেঘের হাতছানি মনে প্রশান্তি এনে দেয়। পাহাড়ের বুক চিরে নদীগুলি বয়ে চলেছে বহুদূর। রাস্তার দুপাশে বিচ্ছিন্ন পাহাড়ি ছোট ছোট কুঁড়েঘর। পাহাড়ের বাজে বাজে জুম, কলা, পেঁপে
চাষের কারণে সৃষ্ট পাহাড়ের সৌন্দর্য মুগ্ধ দলের সবাই।
বর্তমানে সাজেকে বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট আছে, তার মধ্যে মারুতি রেস্টুরেন্ট, চিলেকোঠা, চিম্বাল, মন্টানা, কাশবন ইত্যাদি। আমরা মারুয়াটি রেস্টুরেন্টে একটি প্যাকেজ নিই, যা ছিল 3 বেলার খাবার। দুপুরে হাঁস বোনা, রাতে ব্যাম্বু বিরিয়ানি এবং সকালে খিচুড়ি, ডিম কারির সাথে চাটনি। আমাদের প্যাকেজ ছিল 700 টাকা জন প্রতি। আপনারা চাইলে প্যাকেজ বা সিঙ্গেল অথবা নিজের পছন্দ মতো বেশ ভালোভাবে 3 বেলা খেতে পারেন মাত্র 600 থেকে 700 টাকায়। তার মধ্যে সকালে ডিম কারি, খিচুড়ি, সালাদ, দুপুরে দেশি মুরগি, ভাত, ভর্তা ইত্যাদি, ডিনারে বারবিকিউ চিকেন বা 1 থেকে 4টি রুটি, পরোটা, স্পেশাল সালাদ, সফট ড্রিঙ্কস। আপনি চাইলে অন্যান্য আরও মেনু ট্রাই করতে দেখতে পারেন। সাজেক আসলে যে ডিশগুলো অবশ্যই টেস্ট করবেন তার মধ্যে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, বাঁশকরোল ভাজি, বাঁশকরোল সবজি, ব্যাম্বু টি। আর অরিজিনাল স্বাদের পাহাড়ি খাবার খেতে চাইলে খাগড়াছড়ি শহরের পানখায়া পাড়ায় খাংময় রেস্টুরেন্টে যেতে পারেন। আমরা রওনা দিলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। কংলাক পাহাড়ের উপর কংলাক পাড়া অবস্থিত। সাজেক বিনি মূলত রুইলি পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত। সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রুইলি পাড়া হতে প্রায় 2 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। সাজেকের হেলিপ্যাড হতে 30 থেকে 40 মিনিট ট্রেকিং করে কংলাক পাড়ায় যেতে হয়। এই সাজেক ভ্যালিটি রয়েছে সাজেকের সর্বোচ্চ পাহাড়চূড়া কংলাক পাহাড়, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 1800 ফুট ওপরে। সাজেকে বেড়াতে আসা পর্যটকরা সাজেকের এই সর্বোচ্চ পাহাড়ে আরোহণের লোভ খুবই কম সামলাতে পারেন। আর লোভ হবেই না বা কেন? কংলাক পাহাড় পাদদেশ থেকে হাঁটা শুরু করে ধীরে ধীরে যখন পাহাড়ের চূড়ার দিকে যাওয়া হয়, পাহাড়ের লিলুয়া বাতাস এক স্বর্গীয় শান্তির পরশ বুলিয়ে যায় শরীর মন জুড়ে। বিশাল পাথরের ভাজে ভাজে পা ফেলে চূড়ায় উঠতে থাকলাম। পুরো পথটি গিরিখাতময়। নিচের দিকে তাকালে শরীর কেঁপে ওঠে। বিপজ্জনক পথ পেরিয়ে একসময় সেই সর্বোচ্চ চূড়ায় পদচিহ্ন রাখলাম। চারপাশের অপরূপ সৌন্দর্য বিমোহিত সবাই। এটি সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পুরো সাজেক উপত্যকার সৌন্দর্য দেখা যায়।
শুভ্র সাদা মেঘের স্তূপ ভেসে বেড়ায় পাহাড়ের চূড়ায়। এই যেন এক স্বর্গীয় অনুভূতি। পাহাড়ে ওঠার কষ্টটা পুরোপুরি ম্লান করে দিতে চূড়ায় অপেক্ষা করতে থাকা ভোরের সূর্য। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভোরের সূর্যোদয় আর বিকেলে সূর্যাস্ত দুটি উপভোগ করা যায়। আমরা বিকেলে সূর্যাস্ত উপভোগ করলাম সেখানে দাঁড়িয়ে। আর বর্ষা মৌসুমে চূড়ায় দাঁড়িয়ে যতটুকু চোখ যাবে শুধু সাদা মেঘের বেলা চোখ পড়বে, মনে হবে যেন মেঘের বেলায় ভেসে যাচ্ছে। পাহাড়ে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু চূড়ায় ওঠার পর যে দৃশ্যটা দেখতে পাই তার জন্য এই কষ্টটা সহ্য করা যায়।